প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছেন। এই সফরের দিকে তাকিয়ে আছে ভারত এবং যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাথে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে থাকলেও ভারতের সাথে সম্পর্ক এভারেস্টের চূড়ায়, যার ফলে বাংলাদেশকে চুক্তি করতে হবে বুঝে শুনে। তবে এবারের সফরে বাংলাদেশ অর্থ ঋণ সহ বেশ কিছু সহযোগিতা চাইবে চীনের কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বারবার চীনের কাছে ঋণের জন্য দ্বারস্থ হচ্ছে কেন? জানাচ্ছেন বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বেইজিংয়ের পথে। 2024 সালে নির্বাচনের মাধ্যমে নতুন করে ক্ষমতায় আসার পর এটি দ্বিপাক্ষিক স্তরে তার দ্বিতীয় বিদেশ সফর। এর আগে গত মাসের শেষ সপ্তাহে ভারত সফর করেছেন তিনি। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তির আগে এই সফরের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি বলে মনে করছে বিশ্লেষকরা। পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের চীনের সফরে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হচ্ছে না, তবে 20টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি কিছু প্রকল্প উদ্বোধন হতে পারে। যেসব বিষয়ে সমঝোতা হবে তার কোনো আর্থিক মূল্যের কথা জানাননি মন্ত্রী, তবে তিনি বলেছেন বাংলাদেশ চীন সম্পর্কে এখন দ্বিতীয় পর্যায়ে উন্নীত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিভিন্ন প্রকল্পের বিপরীতে প্রায় $500 কোটি ঋণ দেওয়ার বিষয়ে বেইজিংয়ের দিক থেকে ঘোষণা আসতে পারে এবং এই ঋণ চীনা মুদ্রায় দেওয়ার উপর জোর দিচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। সব ধরনের চুক্তির থেকেও এবারের সফরে চীনের কাছে অর্থ ঋণ চাওয়ার বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। 2014 ও 2019 সালে শেখ হাসিনা চীন সফর করেছেন, আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2016 সালে ঢাকা সফরে এসেছিলেন। বাংলাদেশে সাধারণত বড় বড় প্রকল্প কিংবা অর্থনৈতিক সংকটের সময় চীনের কাছ থেকেই গত 1.5 দশকে বড় সহায়তা পেয়ে আসছে এবং অধিকাংশ বড় প্রকল্পের অর্থ যোগানের ক্ষেত্রে এখন চীনকেই বিবেচনা করে থাকে বাংলাদেশ। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বা AI গত বছরে যে ধারণা দিয়েছিল তাতে বাংলাদেশে মোট চীনা বিনিয়োগের পরিমাণ ছিল $7 বিলিয়নেরও বেশি। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছে, চীনের কাছ থেকে অর্থনৈতিক বা প্রকল্পগত সহায়তা চাওয়ার কারণ হলো চীন কখনোই অন্যের উপর কিছু চাপিয়ে দেয় না। চীন উদীয়মান বিশ্বের সেরা অর্থনীতি। মূলত রাজনৈতিক যোগাযোগ, অর্থনৈতিক সক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতার কারণেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে চীন সহায়তা করে থাকে বলেও মনে করছে বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান এই ডাটার তথ্য অনুযায়ী 2008 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও জাপান বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল, কিন্তু 2008 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দৃশ্যপট পাল্টে গেছে। এখন চীনই বাংলাদেশের জন্য এক বৃহত্তর ঋণদাতা দেশ। গত কয়েক বছর ধরে বাংলাদেশ প্রতি বছর গড়ে $230 কোটি ঋণ সহায়তা পেয়ে আসছে চীনের কাছ থেকে। এবারের সফরেও একটি মেট্রো রেল রুট সহ আরও কয়েকটি রেলওয়ে প্রকল্প এবং কয়েকটি সেতু নির্মাণ বা সংস্কারের বিষয়ে সমঝোতা হবে বলেও আশা করছে বাংলাদেশ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।